বর্তমানে এই রকম ভিডিও খুবই ট্রেন্ডিং এ চলছে আর এই রকম ভিডিও তোমরা খুব সহজেই বানাতে পারবে। তাই জন্য ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। তার আগে তোমরা চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনকে অল নোটিফিকেশন সেট করে রাখবে এবং ভিডিওতে লাইক করবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তোমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মধ্যে ভিডিও ক্লিপকে ইম্পোর্ট করবে, এরপর তোমরা এখান থেকে অডিওকে অ্যাড করবে। তার জন্য অ্যাড অডিও অপশনে ক্লিক করবে, তারপর তোমরা এক্সট্রা অডিও অপশনে ক্লিক করবে। এরপর তোমরা ভিডিও ক্লিপ থেকে অডিওকে এক্সট্রাক্ট করে নেবে। আমি এখান থেকে এক্সট্রাক্ট করে নিলাম। এরপর তোমরা গানকে শুনবে এবং সেই অনুযায়ী তোমরা এখানে টেক্সটকে অ্যাড করবে এবং বাকি যে পোর্শন আছে ভিডিও ক্লিপে সেই বাকি পোর্শনকে তোমরা এখান থেকে কাট আউট করবে এবং ডিলিট করে দেবে। আমি এখানে গানকে শুনে নিচ্ছি, দেন এখান থেকে আমি বিটকে অ্যাড করে সমস্ত কিছু অ্যাডজাস্ট করে দিচ্ছি। তো আমার এখানে বিট এখান থেকে শুরু হচ্ছে, প্রায় 0.1 সেকেন্ড যেটা আছে সেখান থেকে শুরু হচ্ছে। তাই আমি এখানে টেক্সটে অ্যাড করব। জাস্ট টেক্সট অপশনে চলে আসবে, অ্যাড টেক্সট অপশনে চলে আসবে। এরপর তোমরা এখান থেকে যে কোনো একটা টেক্সট লিখে নেবে। এখান থেকে আমি লিখে নিয়েছি শোল্ডার। এখান থেকে তোমরা সমস্ত কিছু অ্যাডজাস্ট করবে। তারপর তোমরা ফন্ট অপশনে চলে আসবে এবং অন্য যে কোনো একটা ফন্টকে তোমরা এখানে অ্যাড করবে এবং রাইট অপশনে ক্লিক করবে এবং তোমরা গানকে শুনবে এবং সেই পর্যন্ত রেখে দেবে। আমি স্টেপ বাই স্টেপ সমস্ত তোমাদের বলবো, তোমরা ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। তারপর বিট এই পর্যন্ত আছে, তো আমি টেক্সটকে এই পর্যন্ত রাখছি এবং বাকি পোর্শনকে কাট আউট করছি। এরপর তোমরা এখান থেকে জুম করে নেবে এবং একদম সামান্য বিটে তোমরা এখানে স্প্লিট করবে। যেমন এই রকম জায়গায় তোমরা স্প্লিট করবে, এই রকম জায়গায় তোমরা এখান থেকে স্প্লিট করবে এবং বাকি যে পোর্শন আছে, যে টেক্সট আছে, সেখানে আসার পর স্টাইল অপশনে চলে আসবে এবং তোমরা এখান থেকে ফন্টকে চেঞ্জ করে দেবে। আমি এখানে ফন্টকে চেঞ্জ করে দিলাম। আবার তোমরা এই রকম জায়গায় রাখবে এবং স্প্লিট করে দেবে। আবার তোমরা এখান থেকে যে ফন্ট আছে সেই ফন্টকে তোমরা এখান থেকে চেঞ্জ করে দেবে। তারপর তোমরা আবার এই রকম জায়গায় চলে আসবে, আবার স্প্লিট করে দেবে এবং তোমরা স্টেপ বাই স্টেপ সমস্ত যে ফন্ট আছে সেই ফন্টকে চেঞ্জ করে দাও। এরপর আমি অন্য একটা ফন্টকে অ্যাড করছি, তো আমি এই ফন্টকে অ্যাড করে দিচ্ছি। এরপর আবার এখানে চলে আসবে, তার পরবর্তী যে টেক্সট আছে সেখানে, তারপর স্টাইল অপশনে চলে আসবে। আবার তোমরা অন্য যে কোনো একটা ফন্ট নিয়ে নেবে। এরপর তোমরা আবার স্টাইল অপশনে চলে আসবে, দেন ফন্ট অপশনে চলে আসবে। এরপর তোমরা অন্য যে কোনো একটা ফন্ট নিয়ে নেবে, দেন আবার তোমরা স্প্লিট অপশনে ক্লিক করবে। আবার তোমরা স্টাইল অপশনে চলে আসবে এবং অন্য একটা ফন্টকে নিয়ে নেবে। আবার তোমরা স্প্লিট অপশনে ক্লিক করে কাট আউট করে নেবে। আবার স্টাইল অপশনে চলে আসবে, আবার তোমরা অন্য একটা ফন্টকে নিয়ে নেবে। আবার তোমরা স্প্লিট অপশনে ক্লিক করে দেবে। আবার তোমরা স্টাইল অপশনে চলে আসবে, আবার তোমরা অন্য একটা ফন্টকে নিয়ে নেবে, দেন তোমরা এখান থেকে স্প্লিট করে দেবে। তোমরা স্টেপ বাই স্টেপ সমস্ত টেক্সট যেখানে আছে সে বিট অনুযায়ী তোমরা এখানে স্টাইলকে চেঞ্জ করে নাও। আবার স্টাইল অপশনে চলে আসবে, আবার তোমরা এখান থেকে ফন্টকে চেঞ্জ করবে। আবার তোমরা এখান থেকে স্প্লিট করে দেবে। আবার তোমরা স্টাইল অপশনে চলে আসবে। এরপর আবার তোমরা অন্য একটা ফন্টকে নিয়ে নেবে। আমি অন্য একটা ফন্টকে নিচ্ছি, দেন এখান থেকে স্প্লিট করে দেবে। আবার তোমরা স্টাইল অপশনে চলে আসবে। আবার তোমরা অন্য একটা ফন্টকে নিয়ে নেবে। আবার তোমরা এখান থেকে স্প্লিট অপশনে ক্লিক করে স্প্লিট করে দেবে। দেখো আমার এখানে সমস্ত যে টেক্সট আছে সেই টেক্সটকে অ্যাড করা হয়ে গেছে এবং সেই টেক্সটের যে ফন্ট আছে সেই ফন্টকে চেঞ্জ করা হয়ে গেছে এবং স্প্লিট করে দিয়েছে। ঠিক এইরকম লাগছে, তোমরা একবার দেখে নাও। এখানে নর্মাল বিট আছে, আবার এখান থেকে সেম, মানে এখান থেকে সেম একই বিট শুরু হচ্ছে। তোমরা চাইলে ওখান থেকে কপি করে তোমরা এখানে পেস্ট করতে পারো, বা আমি যেরকমভাবে করলাম সেম প্রসেসে তোমরা এখানে আবার করতে পারো। আমি এই পার্টটাকে দেখালাম না, তোমরা স্টেপ বাই স্টেপ করে নেবে। আমি এখানে ছোট্ট একটা স্কিপ করে এই পার্টটাকে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি, সমস্ত টেক্সটকে অ্যাড করে ফন্ট চেঞ্জ করে নিচ্ছি, তোমরাও করে নাও। তো দেখো ফার্স্টে আমি এখানে নর্মাল বিট ফাঁকা রেখে দিয়েছি, তারপরে আবার আমি টেক্সটকে অ্যাড করেছি, আবার নর্মাল বিট ফাঁকা রেখে দিয়েছি। আবার আমি এই পার্টে এসে বিট অনুযায়ী টেক্সটকে অ্যাড করেছি। আমি এই পার্টটা তোমাদের স্কিপ করে গেছি, তোমাদের বলে দিয়েছি তোমরা স্টেপ বাই স্টেপ করে নেবে। আমি এই পার্টটাকে দেখাইনি ভিডিওতে, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো এরপর তোমরা সিম্পলি কিছু ইফেক্টকে অ্যাড করবে। তাই জন্য তোমরা একদম প্রথমে চলে আসবে। প্রথমে আসার পর ইফেক্ট অপশনে ক্লিক করবে। এরপর তোমরা ভিডিও ইফেক্ট অপশনে চলে আসবে। তারপর তোমরা এখান থেকে কালার ফ্লিকার যে ইফেক্ট আছে সেই ইফেক্টকে অ্যাড করবে। রাইট অপশনে ক্লিক করবে এবং একদম শেষ পর্যন্ত তোমরা এখানে বাড়িয়ে দেবে। তারপর তোমরা অ্যাডজাস্ট অপশনে চলে আসবে। কালারকে তোমরা 0 রাখবে, শার্পেনকে তোমরা 36 রাখবে,
গ্লোকে 60 রাখবে, অ্যাটমসফিয়ারকে তোমরা 100% করে দেবে, ইন্টেন্সিটিকে 0 করে দেবে এবং স্পিডকে তোমরা 100% করে দেবে এবং একদম শেষ পর্যন্ত বাড়িয়ে দেবে। এরপর তোমরা চলে আসবে ভিডিও ইফেক্ট অপশানে। তারপর তোমরা এখান থেকে আরেকটা ইফেক্টকে অ্যাড করবে। তারপর তোমরা এখানে ইফেক্ট অপশানে এসে সার্চ করবে ক্যামেরা শেক, দেন তোমরা ক্যামেরা শেক ইফেক্টকে অ্যাড করবে এবং এখান থেকে রাইট অপশানে ক্লিক করে অ্যাড করে নেবে এবং একদম শেষ পর্যন্ত তোমরা এখানে বাড়িয়ে দেবে। তারপর তোমরা এখান থেকে অ্যাডজাস্ট করবে। আমি একদম শেষ পর্যন্ত বাড়িয়ে দিয়েছি। তোমরা অ্যাডজাস্ট অপশানে চলে আসবে, ফার্স্টে একটি কিফ্রেমকে অ্যাড করে রেঞ্জকে 0 করে নেবে এবং যেখান থেকে টেক্সট শুরু হচ্ছে সেখানে আসার পর তোমরা এখান থেকে 36 বা 37 করে দেবে। আবার তোমরা যেখানে টেক্সট শেষ হচ্ছে সেখানে এসে একটি কিফ্রেমকে অ্যাড করবে এবং 0 করে দেবে। তারপর আবার যেখানে টেক্সট শুরু হচ্ছে সেখানে আসার পর তোমরা রেঞ্জকে আবার বাড়িয়ে দেবে এবং যেখানে টেক্সট শেষ হচ্ছে সেখানে আসার পর আবার তোমরা একদম 0 করে দেবে। তাহলে তোমাদের যে ক্যামেরা শেক ইফেক্ট আছে সেই ইফেক্টকে অ্যাডজাস্ট করা হয়ে যাবে। এরপর এই যে দুই জায়গায় টেক্সট আছে তার মাঝে যে ফাঁকা অংশ আছে সেখানে আসার পর তোমরা ভিডিও ইফেক্ট অপশনে চলে আসবে। তারপর তোমরা নাইট ক্লাব অপশনের মধ্যে চলে আসবে। এরপর তোমরা এখান থেকে স্প্লিট ফ্লিকার বলে যে ইফেক্ট আছে সেই ইফেক্টকে অ্যাড করবে এবং এখান থেকে রেঞ্জকে তোমরা যেখানে টেক্সট শুরু হচ্ছে সেই পর্যন্তই রাখবে, যেখানে টেক্সট শেষ হচ্ছে সেখান থেকে শুরু করে পরবর্তী টেক্সট যেখানে শুরু হচ্ছে সেই পর্যন্ত রাখবে। এখান থেকে স্প্লিট করে দেবে ঠিক এইরকম ভাবে এবং তোমরা অ্যাডজাস্ট অপশনে এসে তোমরা এখান থেকে অ্যাডজাস্ট করে নেবে। আমি সমস্ত কিছু অ্যাডজাস্ট করে নিচ্ছি। এরপর তোমরা চলে আসবে একদম শেষ অংশে যেখানে টেক্সট শেষ হচ্ছে। এখানে আসার পর আরেকটি ইফেক্টকে অ্যাড করবে, জাস্ট ভিডিও ইফেক্ট অপশনে চলে আসবে। এরপর তোমরা চলে আসবে ওপেনিং অ্যান্ড ক্লোজিং অপশনে। তারপর হরাইজন্টাল রিল বলে যে অপশন আছে সেই ইফেক্টকে অ্যাড করবে, সরি অপশন না ইফেক্ট, সেই ইফেক্টকে অ্যাড করবে এবং অ্যাডজাস্ট করে নেবে। তাহলে তোমার ভিডিও এখানে রেডি হয়ে যাবে। তোমরা একবার ভিডিওকে দেখে নাও, আমি এখানে প্লে করে দেখিয়ে দিচ্ছি। এরপর তোমরা সিম্পলি ভিডিওর কোয়ালিটিকে অ্যাডজাস্ট করবে, তারপর এক্সপোর্ট অপশনে ক্লিক করলে তোমার ভিডিও এখানে এক্সপোর্ট হয়ে যাবে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, ভিডিওতে একটা লাইক করবে এবং ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধব XYZ সবার কাছে শেয়ার করে দাও। আর দেখা হচ্ছে নতুন কোনো সময় নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ টাটা, বাই বাই।